তো ভাইরা আমার, ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে, সেইটা মেডিকেল থেকে বের হবে এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন, ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন, উম্মত তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তো একটা হচ্ছে কিয়ামত রানিং হচ্ছে, আর একটা হবে। এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কিন্তু কিয়ামত তো চলবে লম্বা, চলবে তো চলবে। একদিনও যদি হয় তো পৃথিবীর 50,000টা বছর লাগবে, তবেই কিয়ামতটা হবে। এখন যে জালসাটা হলো, আমার আগে ছিলেন মতিউর রহমান উমরি, তার আগে ছিলেন আব্দুস শাকুর, তার আগে কে ছিলেন আমি আর জানি না। এইভাবে কিন্তু এটা যখন শুরু হলো, তখন বিসমিল্লাহ দিয়ে বাচ্চা ছেলে তো হোক, কেউ হোক, একটা গজল কিরাত বলেছে। তো কিয়ামতের স্তরগুলো আস্তে আস্তে বাড়বে। সূর্য যখন প্রথম উঠে, সেই তাপটা থাকে না, যদিও গ্রীষ্মকাল। যখন ও আস্তে আস্তে উঠতে থাকে, ওর প্রখরতা খুব বাড়তে থাকে। তো কিয়ামত শুরু হবে ধীরে 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 ধীরে। এখন বিশ্ব নবীকে নানানভাবে প্রশ্ন করা হতো, বিভ্রান্ত করা হতো, বিভ্রান্ত। যেমন একটা কথা বলি, ডিটেকটিভ, এটা ইংরেজি ভাষা। ডিটেকটিভ এটা একটা পড়াশোনা। কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ সায়েন্স পড়ে, কেউ আবার ল পড়ে। ল মানে আইন, উকিল হবে। এইভাবে পড়াশোনার এমডি আছে, বিজনেস ক্লাস কেউ পড়াশোনা করে। এইভাবে পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়। যত রকম পড়াশোনা আছে, তার মধ্যে যারা খুব মেধা ছেলে, তাদেরকে ডিটেকটিভ পড়তে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডিটেকটিভে যারা পড়াশোনা করে পাশ করে, তারা গোয়েন্দা বিভাগে কাজ করে। গোয়েন্দা তদন্ত, গোপন থেকে গোপন তদন্তকে বের করে। তো গোয়েন্দা বিভাগে যারা কাজ করে, তাদের একটা শব্দ খুব বেশি তারা ব্যবহার করে, কেন। হিন্দিতে কিউ, বাংলাতে কেন। একটা মার্ডার হলো, কেন হলো? তো আপনার নামটা কেসে দিয়ে দিয়েছে, তুমি ছিলে কেন? বলে আমি মাঠ গিয়েছিলাম। তখনই মাঠ গেলে কেন? সকালে মার্ডার হলো, তুমি বিকালে মাঠ গেলে না কেন? ওই টাইমেই গেলে কেন? বলে তখনই তো আমার জরুরি দরকার ছিল। জরুরি দরকারটা হলো কেন তখন? এই যে কেন, কেন এমন একটা জিনিস, ওর গলাতে আঙ্গুল ভরে ভিতরের মাল বের করার মতো কাজ হয়। তো যখন ও একটা কথাকে 4 বার জিজ্ঞেস করবে, উল্টা পাল্টি করে ঘুরিয়ে ওই একটাই কথা, তখন ও একবার বেফায়েস হয়ে একটা কথা বলে দেবে, ওর উপরে কেসকে জমাবে। এটা হচ্ছে ডিটেকটিভের কাজ। আর এই কাজগুলো বেশিরভাগ বেঈমানরা করে, ইমানদাররা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় আলিমরা, আলিম সাধারণ পাবলিক লয় এত বেশি প্রশ্ন করত, ডান দিকে বাঁ দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে, উল্টা পাল্টি, এটা সেটা ওইটা, যাতে করে ওর মুখ থেকে বেরিয়ে যায়, আরে ছাড়ো তো, বকিও না, বলবে তাহলে নবী নয়।
এ নবী নয়, ক্লান্ত হয়ে গেল, এ নবী নয়, প্রশ্নের উত্তর দিতে পারল না। এটা কোরআন বলেছে এইভাবে প্রশ্ন করত। এখন আপনার একটা প্রশ্ন থাকবে, তিনি এখন নতুন রসুল বা নতুন নবী, এখন তো কোরআনই নাজিল হলো না সম্পূর্ণ, হাদিসই হলো না, তা আলেম পাওয়া গেল কোথা? জি, আলেম পৃথিবীর শুরু থেকেই আছে। কেন? যে সেই জামানার যে কিতাবগুলো ছিল, তৌরাত, ইনজিল, জবুর, সেই আলেম ছিল। এটা বুখারীর হাদিস, যা আল হিবর ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হিব্র, হিব্র বলতে পাদরি, নাসারাদের আলিম, খ্রিস্টানদের আলিম, আল্লাহর নবীর কাছে এসে ফাসালা প্রশ্ন করলেন। প্রশ্নতে সে কি বলছেন? ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, হাল তাদরি কাদরুল্লাহ, তুমি যে এত বড় নিজেকে পণ্ডিত বলছো, আখিরি পয়গম্বর বলছো, তো একটিবার বলো, তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো? জিজ্ঞেস করছে রসুলকে। উনি তখন তো জওয়ান। বিশ্বনবী শুরু করলেন বলতে, সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু থুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই আয়াতগুলো যখন পরপর পড়তে শুরু করেছে, তখন ওর চোখ চরক কাজ। কি বলছে রে? হ্যাঁ, আমরা বুড়িয়ে গেলাম, এই ক্ষমতার ব্যাপারটা জানাই ছিল না, আর এই কি বলছে? একটা জোয়ান ছেলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে এত কথা জানে? তো অবাক হয়ে গেল। কিন্তু ও গাধার হুঁশ ছিল না, যেটা পাইপ হতে পারে কিন্তু কানেক্ট আছে মহাসমুদ্রের সঙ্গে, এ পানি শেষ হবে না। নবী মুহাম্মদ 40-42 বছরের যুবক হতে পারে, কিন্তু এর কানেক্ট আছে স্বয়ং আল্লাহর সঙ্গে। এ গাধার সে হুঁশ ছিল না, তো অবাক হয়ে গেল। তো বন্ধু, আবার একটা প্রশ্ন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবীজি আপনাকে বলছে, এই সাবধান, কিয়ামত হবে। আরে ভাই সাবধান, ও আল্লাহর গোলাম সাবধান, আমার উম্মত সাবধান, কিয়ামত আসছে, বিচার হবে, সেদিন বিচার দিতে হবে। এই যে প্রচারটা করছে, এরই মাঝে ওই বেঈমানরা এসে প্রশ্ন করছে কি, হে নবী মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো ওই দিনটা কবে হবে, তার নির্দিষ্ট দিনকে আমাদেরকে বলে দাও। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু
ইন কুনতুম সাদিকিন, হে নবী মুহাম্মদ তুমি সত্য নবী যদি হও, সেই আল্লাহর ওয়াদার দিনটা, ধ্বংসের দিনটা তুমি বলে দাও। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে আমি তোমাকে বলছি তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই কিয়ামত কখন হবে, কটায় ঘটবে, কটায় পৃথিবী ধ্বংস শুরু হবে, এ ব্যাপারে সমস্ত জ্ঞান যিনি রাখেন তিনি আমার আল্লাহ। আর আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে। আমার রব বলেছেন ভয় দেখিয়ে দাও, তোমার ডিউটি শেষ হয়ে যাবে। তবে ওই দিনটা কখন হবে আর কিভাবে হবে সেটা আমার রব জানে, পৃথিবীর কাউকে জানাইনি, আর এ ব্যাপারটা কেউই জানে না। শ্রোতাদের ধৈর্য পর্যন্ত, ধৈর্য হারিয়ে গিয়েছে, এবার শেষ করে দিই। ওই যে শ্রোতা, ওটাও তো শ্রোতা না, ওটা শ্রোতালয়, ক্রেতা বিক্রেতা ছিল। ক্ষমকার হাত বেশি করে, মানুষ বোঝে না। আমাদের বর্ধমানের সব থেকে যেটা বড় জালসা হয়, দুটো বক্তা, আর মোটামুটি জালসা করলে একটা বক্তা। গ্রামের দেশালি ইমাম মজ্জেন এদেরকে নিয়ে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত চালাবে, মেন বক্তাকে 9টায় দিবে, 11টায় শেষ। যা, এগুলো হচ্ছে ভালো। এর আবার দাঁড়ালো কেন? পয়সা পাবে আমার কাছে। শোনা, বসো বসো, বসলে ভালো হয়। আপনারা যদি দুটো বসেন তা মনে হবে লোক দুটো বেশি আছে। জি ভাই, এবার দেখেন সূরা নাবাতে আবার কেমন ওদের কুবুদ্ধি, বেঈমানদের। এ বেঈমানদের সারা জীবন খালি কুটবুদ্ধি করে 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 চলেছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী হে কোন জিনিসের বারে, কোন বিষয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, কঠিন খবর, এর থেকে বড় খবর আর নাই। একটু আগে মৌলানা বললেন ফিলিস্তিনের কথা, বিশ্ব মানবকে দোয়া করার দরকার। এক গাধা বলেছে এটা জিহাদ নয়, এটা শহীদ নয়, তাকে হুঁশ নাই, সে বলেছে জিহাদ নয়, শহীদ নয়। এটাই হলো জিহাদ আর এটাই হলো শহীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বেঈমানদেরকে ধ্বংস করে দেন, যেভাবে বেঈমানেরা লেগে আছে ফিলিস্তিনিদের ওপরে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবর আজকের দিনে কি না ফিলিস্তিনের খবর বড় খবর? আমি বলছি না। তাহলে বড় খবর কি? সমুদ্রে একটা জাহাজ ডুবে মারা গেছে, 300 জন মারা গেছে। 300 জন মরলে কি হবে? 600 জন উদ্ধার করতে গেছে, ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লোক মরেছে 500, উদ্ধার কাজে লোক আছে 2500। ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে মরছে যদি 20,000, এদের জন্য দোয়া এবং হৃদয় নিয়ে বসে আছে 20 লাখ। অতএব বন্ধুরে, এগুলো বড় খবর নয়, বড় খবর
ওটাই যেদিন কেউ কারো খোঁজ নেবে না। চোখের সামনে একজন নাফসি নাফসি করবে আর একজন বলবে না ভাই বন্ধু তুমি কাঁদিও না, আমি তোমার সঙ্গী হব। সেদিন নবীরাও পেরেশান। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বড় খবর। আনিন্নাবাইল আযীম কাল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, কোন বিষয়টাতে তারা ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ করে দেয়, মানুষের ভিতরে গোলতাল পাকিয়ে দেয়, যাতে করে মাথা থেকে কিয়ামতের ভয়টা উড়ে চলে যায়। এই রকম গোলতাল পাকায় ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ বলছে ওদেরকে বলে দে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তোরা জানতে পারবি, নিশ্চয় একদিন তারা জানতে পারবে, নিশ্চয় জানতে পারবে, একদিন তারা জানতে পারবে, নিশ্চয় একদিন তারা জানতে পারবি। একজন মুফাসসির বলেছেন ও ऐसा एक दिन है अगर कमी हो जाए तो पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। জি ভাই, এই ধরেন 4টা ডিম আছে, আমি কমিটিকে বলছি ভাই এটা বেচে দেন, আমার দরকার আছে। কত দাম হলো? বলে 4 10 40 টাকা। পকেটে হাত ভরলাম, 30 টাকা আছে, দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, আমার গাড়িতে টাকা আছে, দিয়ে দিচ্ছি। এটা একটা মৌকা পাচ্ছি আমি। হ্যাঁ, টাকা নাই, ফোন পে আছে, মেরে দিচ্ছি, একটা মৌকা পাচ্ছি। কিন্তু কিয়ামতের মাঠে যদি তিল পরিমাণ কম হয়ে যায় নেকি, তো মৌকা পাওয়া যাবে না। আল্লাহ বলছে এটা হুঁশ রাখিস, সেই দিন কেউ কারো খোঁজ নেবে না। এখনই যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, আপনারা বাড়িতে কেউ বসে থাকবেন না, দৌড়বেন সব, চল দুটা মানুষকে ধরে বের করি, উদ্ধার করি। তারা তো হাত পা ভেঙে পড়ে আছে, কিন্তু সেই দিন কেউ কারো খোঁজ নেবে না এবং কেউ কাউকে পুরা করবে না। এর নাম হচ্ছে কিয়ামত। হবে কবে? ঘুরিয়ে সেই প্রশ্নটা আবার, হবে কবে? আবু হুরায়রা বলছেন বিশ্বনবী বলেছেন যখন তোমরা পৃথিবীর বুকে 15টা জিনিস চোখে দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত চলে আসছে। আমি ছোট বাচ্চা ছেলে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব কোথাও, তো আমার সাথে মা বাপ সবাই আছে। তো ওর মধ্যে আমার এক দুলা ভাই ছিল, সে বলছে আমি বলে দিচ্ছি এবার ট্রেনটা চলে আসবে। আমি বলছে কি করে রে? আমি এমনি করে লাইনের দিকে তাকাইছি আর ও হাসছে। আমি বলে দিলাম ট্রেন এবার চলে আসবে। কিন্তু সিগন্যাল দেখেছে, তখন তো আমি ছোট ছেলেগুলো বুঝি না, আগেকার এরকম সিগন্যাল ছিল না, সিগন্যালটা পড়ে গেছে। তখন এবার বলছে, আমাকে বলছে এই এবার ট্রেন চলে আসবে, দেখবি আমার কথা সত্যি হয়ে যাবে। খানিক পরেই দেখছি ঢুকছে, তা আমি আর মাথা আমার কাজ করছে না যে ও কী করে বলে দিলে, এতক্ষণ বসেছিলাম বললে না, আর এখন বললে তা ট্রেনটা চলে এলো কি করে? তো সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখলে আপনি এটাকে ক্রস করবেন, দুদিকে তাকাবেন, দেখবেন সবুজ দেওয়া আছে, তা আপনার বিবেক বলবে ও আসছে, ও আসছে। আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ধীরে শুনেন। এবার যখন হাদিসটা শুরু করে দিব তখন পেচ্ছাপ করতে যেতে মন হবে না, কারণ হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, দুঃখ করিয়েন না,
কারণ ওয়াজ মাহফিলে চোখের পানি আসবে, মানুষের বিবেকের চেতনার দরজা খুলবে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, জাহান্নামটা 1 মিনিটও চোখের সামনে আসবে। মা বাপের নামে দান করবে তো ছেলের চোখের পানি আসবে, আমার মাকে 2000 টাকা দিলাম, হুজুর দোয়া করে দেন। কিন্তু আমাদের রং তামাশা হয়ে যাচ্ছে। জি, না আল্লাহ এটা বরদাস্ত করবে, না রসুল এইভাবে করেছেন, না এটা আদায় কালেকশনের কোনো পদ্ধতি, কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, একটু হৃদয় দিয়ে শুনেন হাদিসটা। হাদিসটা আমার কথা নয়, আমি তো একটা গাধা, আমি একটা বাঁদর। বাঁদর না হলে কি চেয়ারে বসি, এত মানুষ নিচে বসে আছে, আমার মূল্য নাই। বেঈমান যদি পৃথিবীতে দেখবেন তো আমাকে দেখেন, আমার মতো বেঈমান কেউ নাই। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো রসুলের। তো আপনারা যে কটা লোক আল্লাহওয়ালা ইমানদার বসে আছেন, শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন বলে বসে আছেন। এখন যদি আমি আর আমার বিবির গল্প ধরে নিতে সব পালিয়ে যাবে, বলে তুই থাক আর তোর বউ থাকুক, আমরা যাই। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, তো মুখতালিফ ইখতালিফ করছেন, ভয় দেখাচ্ছেন। তো 15টা জিনিস আল্লাহ রসুল বলছে, বইটা এনেছো? আচ্ছা, যখন তুমি দেখতে পাবে তখন জানো সবুজ সিগন্যাল লেগে গেছে। সেই 15টা কি কি? ইযা তুকিজাল ফাইয়্যিদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লিমা লিগাইরি দিন আতার রাসূল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মা'দিফু সুরিবাতিল খুমুরু লিমাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। মাইকম্যান জেগে আছে না ঘুমিয়ে গেছে? শোনা, মাইকম্যান জেগে আছে। ওইখানে একটু বক্সের সাউন্ড দিতে বলে, আমার গলা বসে আছে, বক্সের সাউন্ড দিতে বলে। জি, খুব জোরে উঠাইও না, ফের ভয় খেয়ে যাবে। ঠিকই আছে, এটা মানুষ বোঝে না। আমরা তো বক্তা মানুষ, শরীর যেন সবসময় টাল খায়, কোনো কোনো জালসায় গিয়ে ঘুমিয়ে যায়। এবারে উঠাইতে যে যাই, মানে না উঠেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো স্বপ্নে বাড়িতে আছি, আর এমন করে উঠাইছে যে 2 মিনিট খালি কোথায় আছে, এটা সিস্টেম নেই। আল্লাহ রসুল বলছে ঘুমন্ত মানুষকে উঠানোর নিয়ম, ওর মাথায় হাত দিয়ে নাড়ো, ওর মাথাতে এমনি এমনি করো, যখন জেগে যাবে তখন ধুমকাও। অনেক মাদ্রাসাতে আছে, ফজরের আজান হয়, ছেলেরা ঘুমিয়ে থাকে, লাঠি করে মারে, খবরদার না, আগে ওকে জাগাও, ওঠ রে ওঠ রে, এই মিজানুর ওঠ। ও যখন উঠে বসবে, এই যাবি তুই, নাহলে মারবো, তারপরে মারেন। ঘুমের অবস্থায় মেরে দিলে আরেকটা ঘটনা ঘটে যেতে পারে। কথাটা ঠিক বললাম না? হ্যাঁ, তো যদিও মাইক তো একটু এর 15টা কি কি, যদি 15টার ব্যাখ্যা শুরু করে দিই, এক একটাকে যদি আধ ঘন্টা করে করি তাহলে 7.5 ঘন্টা লাগবে, আর যদি 15 মিনিট করে করি 3.5 ঘন্টা লাগবে। আমি খালি গুনিয়ে দেব। আল্লাহ রসুল বলছেন, যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষার পেছনে ছেলেদেরকে নিয়ে গার্জেনরা দৌড়বে, মাকে ধুমকে কথা বলবে, বা বন্ধুকে আপন নিকট আত্মীয় বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে, মসজিদে জোরে জোরে গল্প করবে, এবং গায়ের নেতা হবে লম্পট লুটেরা চোর ডাকাত চরিত্রহীন লুচ্চা। এরা বিচার করবে, মানুষকে মানুষ সম্মান করবে তার মারের ভয়ে, ডিগ্রির কোনো মূল্য থাকবে না, ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে। আমার উম্মত সে নাম করবে আমি নবী মুহাম্মদের উম্মত, তার হাতে মদের বোতল থাকবে, রেশমের পোশাক পরবে, এবং
এই দুনিয়া রেশমের পোশাক পরবে আর মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর কি করবে? লানা হাদিহিল উম্মাত আউয়ালুহা, এই জামানার উম্মত আগেকার উম্মতকে লানত দেবে। দেখেন 15টা বলে দিলাম, এগুলো চলছে কি চলছে না? জি, লানা হাদিহিল উম্মাত আউয়ালুহা মানে বুঝেন কিছু? একটা কথা বলেন, আগেকার যুগের লোক সাদা সিধে বোকা, সাদা বোকা ছিল, এখনকার ছেলেরা খুব চালাক, তাই না ভাই? একবার হ্যাঁ না বলেন। তাই যদি হলো তো নবীগুলো তো আগেই ছিল, তাহলে ওরা বোকার দলেই পড়লো। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ওটা বোকার দলে পড়লো, আর এই মাতাল কটা চালাকে পড়লো। এইটাই আল্লাহ রসুল বলছে, ওরা এত গুনাহ করবে তারপরে আমাদের উপর আবার লানত করবে যে ওরা বুদ্ধি কম ছিল। বরং বিচক্ষণ ছিল আগেকার लोग। इस जमाना के लोग झूठ को आयब हुनर समझते हैं और साच को आयब समझते हैं। আপনি এখানে বসে আছেন, দুটো ছেলে লড়ালড়ি করছে ওখানে, তার মধ্যে একটা ছেলে দোষ আর একজনের দোষ নেই। আর আমি এসেছি লাঠি হাতে করে, এই ঝামেলা করছিস কেন তুই? কিন্তু যে ছেলেটার দোষ সে তখন বলছে ওই আগে ওকে মেরেছে, জি আমি এখানে বসেছিলাম, ও এসে আমাকে লাত মেরে দিলে। এমন করে বললে যার দোষ ও আবার দু লাঠি খেলে। আপনি বলছেন ছেলেটা চালাক কত রে, আসলে চালাক নয়, ওই হলো বোকা। মিথ্যা কথা যে বলে সে কোনোদিন চালাক হতে পারে না, সে বোকা হয়। সাহাবীরা সত্য কথা বলতেন, সাজা নিয়ে নিতেন, ও হলো চালাক। এই যে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদেরকে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও বোকা ভাবছে, ও ভাবছে যে এই বোকা কটা বসে আছে, আমি চালাক দাঁড়িয়ে আছি, আমি কেন বসবো? ও সামাজিক ভাবছে নিজে। আল্লাহ জানে কি যে হচ্ছে, মারবে নাকি? তো আপনারা একটু ধ্যান দেন। মানুষ চালাক মনে করে আজকালকার যুগে পাগলদেরকে, তো ওরা আবার লানত করবে। আর একবার গুনিয়ে দিয়েছি, ইজা তুখিজাল ফাইয়দু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লিমা লিগাইরি দীনি আতার রাসূল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এখন একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, বুঝে উত্তর দিবেন। এখানে বাঁশ আসছে, ভটভটি গাড়ি করে বাঁশ নামিয়ে দিয়ে চলে গেল, আবার একটা ভটভটি করে এসে তিরপল নামিয়ে দিয়ে চলে গেল। খানিক পর দেখছি একটা ভটভটিতে চলে আসছে মাইক। তো এইটার মানে কি জালসা হচ্ছে না হবে? আর এখন সব টাঙ্গা হয়ে গেছে, শ্রোতা বসে আছে, বক্তা বকছে, এটা হচ্ছে না হবে? হচ্ছে। এবার আমি যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছি, হাদিসটা বর্ণনা করছেন হযরতে হুযায়ফা। ও মা আমার, বোন আমার, হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা নাহানো নাযকুরু, আপনাদের যেমন মসজিদ, ওই রকম মসজিদে বসে আমরা গোল করে আপোষে আলোচনা করছি।
আলোচনার সাউন্ডটা কেমন হচ্ছে, ফিস 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 করে, তুই শোনা ওদিকে এদিকে কি হবে রে, কি জবাব দিব রে, মানে ফিস ফিস করে আলোচনা হচ্ছে। আর যত আলোচনা চলছে তত ওদের মুখটা লাল হয়ে যেছে আর ঠোঁটগুলো শুকিয়ে যেছে। এটা কে চাওয়ালা ঢুকছে কেন? ওকে কে বললো ঢুকতে? আজীব ব্যাপার, ও আবার ঢুকছে তো মনে হচ্ছে ডন ঢুকছে। ওকে মানা করছি তো মনে মনে ভাবছে যে ও কি করবে। এটা আমার নসিব, আমি উঠলেই চাওয়ালাদের মাথা কিটকিট করে। আবার ও এমন জায়গায় চাটা নামালো যে ওখানে সবসময় 5টা লোক থাকবে আর আমার চোখের সামনেই থাকবে। এই যে আজীব ব্যাপার ভাই, তোকে হাত ধরে বলছি তুই এখান থেকে যা, মেলাতে চলে যাও ভাই, আমার যাও। কমিটির লোক আপনারা দেখেন, ওকে ওখান থেকে সরান। তো ওরা যত আপোষে কথা বলছে ওদের ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন খুব ভয় খেয়ে যায় যে অবস্থাটা হয়, ওই সাহাবীগুলোর সেই অবস্থা হচ্ছে। আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে ওরা মসজিদে কি গল্প করছে। হালাকে মসজিদে বসে গল্প করা নিষেধ, দুনিয়াবি আলোচনা করা নিষেধ, আর ওরা গল্প করছে এটা দেখে ফেলেছে। আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন, বের হয়ে 1 পা 2 পা 3 পা করে যেতে যেতে ওদের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওদের কাছে পৌঁছানোর পর আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন। নবীজি যে ভাষাটা বললেন, মা তাজকুরুনা, হুযায়ফা রে তোমরা কি আলোচনা করছো বলো, তোমাদের আলোচনার চক্র কি চলছে, তোমরা কোন বিষয় নিয়ে এত গভীর আলোচনায় রয়েছো যে তোমাদের মুখ শুকিয়ে গেছে, তোমাদের মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন তোমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছো। হযরতে হুযায়ফা বলছেন, আমরা একা উত্তর দিলাম না, আমরা যতগুলি বসেছিলাম সকলে একসঙ্গে রাসূলকে উত্তর দিলাম। কলু, আমরা যৌথ কণ্ঠে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলোচনা করছি। কিয়ামতটা কেমন ভাবে শুরু হবে রে, আর ওখানে তো উঠতেই হবে বাধ্য। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন কবরবাসীদেরকে তোলা হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা ফিল কুবুর, তুমি ওরা কি জানে না কবরের ভিতরে কি রাখা হয়েছে, সেগুলোকে সেই দিন তোলা হবে। আরে হুযায়ফা, আল্লাহর নবী, আমরা বসে বসে চিন্তা করছি ওই কিয়ামতের এক পর এক স্টেজ পার হয়ে কেমন করে পুলসেরাতে যাব। ওঠার পরে নবীজির হাতে হাসে কাউসারের পানি। আল্লাহ বলবে, বেঈমানেরা ইমানদারদের থেকে বেরিয়ে যা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন কি আমাকে বেঈমান ঘোষণা করে বের করে দেয়া হবে নাকি, ইমানদারদের দলে রাখা হবে না নাকি, এটাও চিন্তা। ওর দয়ার নবী গো, এরপরে আল্লাহ বলবেন, উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবীন ওয়া শুহাদা, আয় তোরা আমলনামা নিয়ে যা, তোদের নবীকে সঙ্গে করে নিয়ে আয়, এবং তুই আমল করেছিস পৃথিবীতে তার সাক্ষী নিয়ে আয়। দয়ার নবী গো, এই চিন্তাতে আমরা মরে গেছি, কি করে আল্লাহকে হিসাব দিব, দাড়ি পাল্লাতে কেমন করে ওজনটা আমরা দেখব, নাকি বেশি না কম হলো। ও দয়ার নবী, আমাদের
ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ডান হাতে সার্টিফিকেট পাবো না বা হাতে পাবো, কেমন করে পুলিশের রাত পার হব, যে কথাগুলো আপনি বলেছেন এইগুলোই নিয়ে চিন্তা করছি। এই চিন্তা করতে করতে আমাদের বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে, দয়ার নবী আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ওদের বলা হলো, এখন বিশ্বনবী উত্তর দিয়েছেন, কি বলছেন দেখেন, ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফা রে তোমরা শোনো, ওই কিয়ামত কোনো দিন হবে না। তোমরা যে কিয়ামতের ভয়টা করছো এটা কোনো দিন হবে না। ফাইন্নাহু লান তাকুমা, এটা কোনো দিন হবে না। হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন 10টা জিনিস তোমরা নিজের চোখে না দেখবে অতদিন জেনে নাও কিয়ামত হবে না। ওইটাকে কিয়ামত বলবে না, খবরদার না বলবে না। যখন তুমি দেখবে 10টা জিনিস নিজের চোখে, ওটা কিয়ামত শুরু হয়ে গেছে। প্যান্ডেল হয়ে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বক্তাও চলে এসেছে মসজিদে, সব কিছু হয়ে গেছে। তারপরও আল্লাহ জালসা ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। আমার গ্রামে বক্তা হাজির, রান্না হয়ে গেছে, সব হয়েছে, খালি মাগরিবের নামাজ পড়ে স্টেজে গিয়ে জালসা চালু করব, তার আগে আল্লাহ দিয়ে দিলে এমন ঝড়, প্যান্ডেল উড়িয়ে রাত 2:30টা পর্যন্ত পানি আর ঝড়, একজনাকে কথা বলতে দেয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে স্টার্ট করতে দেবে না, সব মাল চলে এলো। তো আল্লাহ রসুল বলছে তুমি ভাবিও না যে 15টা বললাম ওইটা এসে গেছে, কিয়ামত রানিং হয়েছে। কিয়ামত রানিং হবে 10টা জিনিসে। যখন এগুলো চোখে দেখতে পাবে তখন জেনে নাও যেটা রানিং কিয়ামত। নাম্বার 1, এই 10টা জিনিস ধৈর্য ধরে শোনেন। নাম্বার 1, আদ-দাজ্জাল। নবীজি বলছেন এই পৃথিবীর মাটিতে দাজ্জাল আসবে, ওই দাজ্জালের একটা চোখ কানা হবে। এই ইউটিউবাররা আর থাম্বনেল তৈরি করে, ছবি তৈরি করে। আমি একটা বায়ানে বলেছি সূরা ইয়াসিনে আছে, যে ওর মুখকে বন্ধ করে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। তো পরের দিন দেখছি ইউটিউবাররা ওটাকে আপলোড দিয়েছে, যে পায়ের মুখ জিভ করে দিয়েছে, হাতের মুখ জিভ করে দিয়েছে। আল্লাহ এদেরকে মাফ করুন। এরা যে কত কাটিং করতে জানে আল্লাহ জানে। যে দাজ্জালের একটা ছবি বের করেছে ইউটিউবাররা, ও দেখে এসেছিল না, ওর বাপ দেখেছিল না, ওর খালু দেখেছিল, আল্লাহ জানে, মাঝে একটা চোখ করেছে। আবার আজকে বলছি তো, কালকে 2 চোখ করে দিতে পারবে। আল্লাহ এদেরকে সব কিছু করার তৌফিক দিয়ে দিয়েছে। তো ওইটা কি হয়েছে, দাজ্জালের 2টি চোখ থাকবে। নবীজি বলছেন ও কানা দাজ্জাল হবে, কিন্তু চোখ 2টি থাকবে, একটা ডান চোখ একটা বাঁ চোখ। কিন্তু এই 2টি চোখের মধ্যে একটা চোখ পচে যাবে, পচে যাওয়ার কারণে ওই চোখটা ভিতরে থাকবে না,
তফসিরে বলছে বাইরে ঠেলে বের হয়ে আসবে, আঙ্গুর ফলের মতো ঝুলবে, এতটাই বেরিয়ে আসবে। আর একটা চোখ ঠিক থাকবে, এর নাম হলো কানা দাজ্জাল। একটা হাদিসের মধ্যে তফসিরে এই রকম রয়েছে যে বিশ্ব নবী বলছেন আজকে দাজ্জালকে বেঁধে দেওয়া হয়েছে। একটা জিহাদের ময়দানে গিয়ে আহত নিহতদেরকে খুঁজে পাওয়া গেল, কিন্তু আহতদের ভিতরে একটা লোককে পাওয়া গেল না, নিহতদের ভিতরেও একটা লোককে পাওয়া গেল না। ওই লোকটার চরিত্রটা এতটাই নোংরা ছিল, বিশ্বনবীর সন্দেহ ছিল এইকেই আল্লাহ দাজ্জাল বানাবে। কিন্তু জিহাদের ময়দানে যখন আহত নিহতদের ভিতরে ওকে পাওয়া গেল না, আল্লাহর নবী বলছেন ওকে বেঁধে দেওয়া হয়েছে। একটা সাহাবীর নাম হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা ইহুদির ঘরে জন্ম নিয়েছিল, পরবর্তীকালে কালেমা পড়ে সাহাবী হয়েছেন। এই হযরতে জারির একদিন উনি বলছেন আমরা নৌকা পথে পানি পথে বহু দূর সফর করতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। এই ঘুরতে যাওয়ার কারণে সমুদ্রের মাঝে নদীর মাঝে যখন ছিলাম এমন ঘূর্ণিঝড় উঠলো যে আমরা নৌকাটাকে একদিন দুদিন তিন দিন বেশ কয়েকদিন নৌকাকে লঙ্গর করতে পারছি না এবং নদীর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই অবস্থা চলতে চলতে ওই নৌকাটাকে জিয়ে যখন আমরা একটা পাহাড়ের ধারে লাগালাম, ওই পাহাড়ে আমরা এবার বললাম নৌকা বাঁধা থাক, আমরা একটু উঠে ওপর থেকে ঘুরে আসি। নৌকা থেকে বের হয়ে পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলে আমরা রাস্তা দেখতে পেলাম। এই রাস্তায় যেতে 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 রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো, জনহীন প্রান্তর, সেখানে গ্রাম নাই বাড়ি নাই, পাহাড় আর মরুভূমি, কিন্তু একটা লোককে দেখতে পেলাম। ওই লোকটা কেমন, মেয়েদের মাথায় যেমন চুল হয় লম্বা লম্বা, ওই লোকটার গোটা বডিতে ওই রকম লম্বা চুল রয়েছে, অতএব গোটা শরীরটা চুলে ঢাকা রয়েছে, তার মুখ টুক একদম পুরা ঢাকা। সে আবার আমাদের সঙ্গে কথা বললো, ও রসুলের সাহাবী তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কে? এরা বলল আমরা মক্কা থেকে এসেছি, আমাদের এই অবস্থা, আমরা আমাদের নৌকাকে লঙ্গর করার জায়গা খুঁজে পাইনি, এসে পাহাড়ের ধারে আটকে গেছি। বলে তোমরা কে? বলে আমরা হলাম অমুক, এখানে আমরা বেড়াতে এসেছি। বলে তোমরা ঠিক জায়গায় এসেছো, ঠিক পাহাড়ে তোমরা পৌঁছে গেছো, আর একটু আগিয়ে যাও। আগিয়ে যাওয়ার পর পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখতে পাবে, ওই গর্তর সুলুঙ্গের ভিতরে গিয়ে দেখবে একটা লোককে 4 হাত পায়ে শিকলি দিয়ে বাঁধা আছে, এটাই হলো দাজ্জাল। হযরত জারির বলছেন আমরা সেই পর্যন্ত গিয়ে পৌঁছালাম, তার সঙ্গে কথা শুরু করলাম, সে আমাদের সঙ্গে কথা বলতে লাগলো। সে বলে ফেললো আখিরি পয়গম্বর এসে গেছে, আমার বের হওয়ার দিন হয়ে গেছে। ফোরাত নদীর পানি যেদিন কমে যাবে এবং সিরানের স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে, ফোরাত নদী নিয়ে দাঙ্গা শুরু হবে, সেই দিন আমার বের হয়ে যাওয়ার দিন হয়ে যাবে। এর নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল হবে কানা, এর 2টি চোখ থাকবে, তার মধ্যে একটা কানা থাকবে। দাজ্জাল কি করবে? সারা পৃথিবী সে ভ্রমণ করবে, তার কাছে থাকবে জান্নাত, তার কাছে থাকবে জাহান্নাম। সে মুহূর্তের ভিতরে মানুষকে মারবে, কাটবে, আবার জীবিত করবে। তাকে যে আল্লাহ বলবে জান্নাতের ভিতরে ভরে দেবে, তাকে যে আল্লাহ বলবে না, একবার কাটবে আবার জীবিত করবে, আবার আল্লাহ দাবি করবে, এরপরে কাটতে যাবে আর পারবে না, সেখান থেকে পালিয়ে যাবে। নবীজি বলেছেন উম্মত খবরদার দাজ্জালের কাছে ফেঁসে যেও না। দাজ্জালকে মাসি বলা হয়, দাজ্জালকে মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়। কোরআনে ঈসাকে মাসি বলেছেন, মাসি ইবনে মারিয়াম, মাসি ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা হলো মাসি, মানে ঈসা মাসি। আর এর নাম হাদিসে
দিয়েছে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জাল মাসির বেটা দাজ্জাল, এ একটা ভয়ানক পৃথিবীতে আসবে, নিজেকে আল্লাহ দাবি করবে। এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। আল্লাহর নবী প্রত্যেকটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে মাপ চেয়েছেন। বন্ধুরে, তাতে নফল হোক তাই ফরজ হোক চাই সুন্নত হোক, আল্লাহর নবী এমন একটি নামাজ পড়েননি যে নামাজে দাজ্জাল থেকে তিনি ক্ষমা চাননি। দেখেন আমরাও ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, উম্মত রে, বিমানে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে তুমি বাঁচাবার চেষ্টা করো। এখানে দুটি সাদাবাটা কথা বলবো, যুগের কথা। আপনারা হ্যাঁ না বলবেন তো আমাকে আরো ভালো লাগবে। পৃথিবীর বুকে যত ছোট ছোট শিশু বাচ্চা আছে এখন, এই সাইজের, এই সাইজের, এই সাইজের, প্রত্যেকেরই গার্জেনের টার্গেট, তাতে মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। কথা ঠিক বলেছি না ভুল? তাহলে রুগী কে হবে? এত ডাক্তার হলে রুগী কে হবে? কিন্তু খালি টার্গেট। বড় বড় যারা আল্লাহওয়ালা ওলি আল্লাহ, তারা বলছে দাজ্জালের সৈন্যদল ডাক্তার থেকেই বের হবে। এখনকার ডাক্তাররা যারা বড় বড় আমেরিকাতে ইংল্যান্ডে গবেষণা করছে, তারা আমার মতো আর একটা নূর মোহাম্মদ তৈরি করে দিচ্ছে। এই খালি শরীর থেকে একটা মাংস কোষ নেবে আর একটা নূর মোহাম্মদ বানাবে। কেন? যত দাজ্জাল আসবে মেডিকেল থেকেই আসবে। দাজ্জালের ফিতনা এখান থেকেই শুরু হবে। আর আস্তে আস্তে খালি মানুষ তৈরি করার চিন্তাই লেগেছে। তারপরে আল্লাহ মানবে না। ফেরাউনের ব্যাপারটা জানেন কিছু? ফেরাউনের ব্যাপারটা, আহা, প্রতারিত সন্তান, প্রতারিত সন্তান। এত পরেশগার, এত দিনদার ছিল ও, আল্লাহকে খালি বলতো আল্লাহ পানি দাও, ঝমঝম করে পানি হতো মিশরের মাটিতে। এই কারণে ওর মা বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই এক আল্লাহকে মানবি, বাড়হা বাড়ি থেকে। ওর বাপ মা ভালো ছিল না, তো ও তখন বলল মা বাপ ছেড়ে দিব তো আল্লাহ ছাড়বো না। চলে এলো মিশরে। মিশরে জমিতে কৃষি লিবার ছিল, কাজ করত কৃষি লিবার। তো সেই জামানায় যে মিশরের প্রধানমন্ত্রী ছিল, সে বলেছিল আমাকে একটা আল্লাহওয়ালা ছেলে এনে দাও, তার হাতে মিশরটা দিয়ে আমি চলে যাব। জি, আজকে আমাদের কি ছেলে লম্পট হলো, বাপের বেটা শের গদিতে বসবে, কিন্তু সেই যুগে মিজাজ ছিল কি যে এই গদিতে ওই বসবে যে ভালো ইমানদার হবে। তো গোটা মিশর ওয়ালা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেটা হচ্ছে ফেরাউন। ওর নাম আব্দুর রহমান। আসল নামটা আমি সম্ভব্য বলছি আব্দুর রহমান, এত ভালো নাম। কিন্তু আমাদের যেমন দিল্লির গদিতে যে বসবে তাকে প্রধানমন্ত্রী বলবে, আর আরবে যে বসবে তাকে বাদশাহ বলবে, কুয়েতে যে বলবে তাকে বাদশাহ বলবে, আর যেখানে বসবে প্রেসিডেন্ট বলবে, প্রধানমন্ত্রী বলবে। তো মিশরে সেই জামানায় গদিতে যে বসতো তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন মানে প্রধানমন্ত্রী, ফেরাউন মানে জালেম নয়। 13-14টা ফেরাউন আছে, সবাই প্রধানমন্ত্রী ছিল। তো ই যখন গদিতে বসলো আর ইয়ার দোয়াতে যখন আসমান থেকে পানি হচ্ছে, তোর পাশে এলো হামান। হামান ওকে ওর মাথাটাকে খেয়ে নিল। তোমার মতো দামি লোক কে আছে? তোমার মতো উন্নত লোক কে আছে?
তুমি সমস্ত পূজাকে দেখা করতে বলো। আস্তে আস্তে বললো যে তুমি এক কাজ করো, প্রত্যেকটা পূজাকে যতগুলো দেশের নাগরিক আছে বলে দাও সকালে কাজে যাবে তো তোমাকে যেন ধ্যান করে যায়, নাহলে মাঠে পানি হবে না। এরকম বাড়াতে বাড়াতে প্রত্যেকটা ঘরে তোমার মূর্তি রাখতে হবে, পূজা করতে হবে। শেষকালে ফেরাউনের মুখ থেকে বেরিয়ে গেল আমি আল্লাহ। বুঝে আসছে? অনেক লম্বা ঘটনা, শর্টে বলে দিলাম, ঠিক মতো বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। ই আল্লাহ বলে দিলে নিজেকে, পদস্খলন হয়ে গেল। তো দাজ্জালের অবস্থাটা ওই রকম। তো ভাইরা আমার, ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে, সেইটা মেডিকেল থেকে বের হবে এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন উম্মত তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নাম্বার 2, আদ-দুখান। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরাটার নাম হলো দুখান। দুখান মানে কি? ধোঁয়া। যখনই লকড়িতে আগুন জ্বালিয়ে দেবেন রান্না করার জন্যে, মা বোনেরা দেখতে পায় একটা কালো ধোঁয়া বের হয়। তো আল্লাহর নবী বলছেন যখন রানিং কিয়ামত শুরু হবে, স্টার্ট হবে, 2 নম্বরে আসমান থেকে একটা ধোঁয়া জমিনে নেমে আসবে। ওই ধোঁয়াটা কালো ধোঁয়া হবে, এত ঘন ধোঁয়া হবে মানুষ মানুষকে দেখতে পাবে না। যখন কুয়াশা, খুব ঘন কুয়াশা হলে একবার 10 হাতের লোককে যেমন দেখা যায় না, তেমনি ওই ধোঁয়াটা এত ঘন, এত জমাট, এত কালো হবে মানুষ কাছের মানুষকে দেখতে পাবে না। এই ধোঁয়াটা এক জায়গায় হবে না, সারা বিশ্বকে ছড়িয়ে দেবে। কতদিন থাকবে ধোঁয়াটা? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, এটা 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। এই ধোঁয়ার কারণে কোনো মানুষকে ঠিক মতো দেখতে পাবে না, সব যেন আচ্ছন্ন হয়ে থাকবে, ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে, তারপরে আস্তে আস্তে এই ধোঁয়াগুলি কেটে যাবে। বন্ধুরা আমার, তাই বর্তমান মুফাসসিররা কলম ধরে বলছে সেটা তো অরিজিনাল ধোঁয়া আসবে, ও ধোঁয়া তো আসবেই আসবে। নবীজি যখন বলেছেন তখন আসবেই আসবে, কিন্তু তার আগে একটা হালকা ধোঁয়া সারা পৃথিবীতে বইছে। সেটা কি? ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি। ওই ধোঁয়াটা এত ভয়ানক এখন হয়ে গেছে, মানুষ মানুষকে চিনছে না। শুধু রাজনীতি আর অর্থর কারণে নিজের প্রেমিকা বিবিকেও কেটে ফেলছে, কয়েকটা টাকার জন্যে বন্ধুকে কেটে ফেলছে, সামান্য জমি জায়গার জন্যে নিজের ভাইকে মেরে ফেলছে। অতএব অর্থ এবং রাজনীতি নামে ধোঁয়াটা মানুষের দিলে দিলে এখন পৌঁছে গেছে। তার মানে জানতে হবে ওই ধোঁয়াটা আসতে আর বেশি দিন নাই। হালকা হাওয়া বইছে, তার মানে ওই ধোঁয়াটা অল্প দিনই চলে আসবে। 10টা হবে, তার মধ্যে 2টা হলো, একটা দাজ্জাল আসবে
আর একটা ধোঁয়া আসবে। নাম্বার 3, ওয়াদুব্বাতুল আরদি, পৃথিবীর বুকে একটা প্রাণী আসবে বন্ধুরে। দেখেন নবীজি কি বর্ণনা দিয়েছেন, এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি, জমিনের দুব্বাত বলা হয়েছে তাকে। কিন্তু প্রাণীটা দেখতে কেমন হবে? সামনে পা দুটা বাঁদরের মতো হবে, পেছনের পা দুটা উটের মতো হবে, বডিটা উটের মতো হবে, মুখটা মানুষের মতো হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। এই প্রাণীটা এত গতি হবে, বিদ্যুতের থেকেও গতি হবে। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা সে ঘুরে আসতে পারবে। এই প্রাণীটা সারা বিশ্ব চক্কর করবে। সেই জামানায় যত মানুষ বেঁচে থাকবে সবাই প্রাণীটাকে দেখতে পাবে। দেখতে পাবে না এমন কেউ নাই। এর মুসার লাঠির আঘাত সবাই পাবে, সুলাইমানের আংটি দিয়ে মানুষকে ক্ষত করবে। এই প্রাণীটা সারা বিশ্ব ভ্রমণ করবে। আল্লাহর নবী বলছেন এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি, এটা পৃথিবীর বুকে আসবে। এই হাদিসে একজনের নাম নাই, অথচ তার আগে সে এসে থাকবে। সেটা হলো ইমাম মেহেদি। ইমাম মেহেদি এসে থাকবে। ইমাম মেহেদি ইমানদারদেরকে নিয়ে গোছিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করবে, আর তখন এইসব শুরু হয়ে যাবে। জি, ইমাম মেহেদি। এরপর আল্লাহ নবী বলছেন নবীজি বলছেন ইয়াজুজ আর মাজুজের দল বের হয়ে যাবে। এখন সূরা কাহফের ভিতরে তাফসীর দেখতে গেলে ইয়াজুজ মাজুজরা কোথা আছে এর প্রমাণ কি? একজন বাদশার নাম জুলকারনাইন। ওই বাদশাটা এমন বাদশা, পৃথিবীর যেখানে সূর্য ডুবে এবং যেখানে সূর্য ওঠে ওই বাদশা দুই জায়গায় পর্যন্ত গেছে। কোরআন বলছে যেখানে সূর্য উঠে ওই জায়গায় যখন বাদশা গিয়ে পৌঁছালো তো দেখছে কিছু লোক তারা কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে এদেরকে মেরে দিতে পারো, আবার এদেরকে তুমি ছেড়ে দিতে পারো। জুলকারনাইন মানলেন না। ওখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন কোথায়? যেখানে সূর্য ডুবে উঠে ওই জায়গায় গিয়ে পৌঁছালো। ওখানেও গিয়ে দেখছে এরকম একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে পানিতে লটপটি করছে। আল্লাহ বললেন জুলকারনাইন রে, তোমার ইচ্ছা গেলে এদেরকে মারতে পারো কিংবা জীবিত রাখতে পারো। হযরত জুলকারনাইন তাদেরকে মারলেন না। তখন ওই লোকগুলো বাদশা জুলকারনাইনকে এসে ধরলেন। ধরার পর বললেন, ও বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা করেছেন, আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তারা সব সময় আপোষের মধ্যে কলহ বিবাদে মেতে রয়েছে। তারা খালি ফাসাদ করে, ঝগড়া করে, ফিতনা করে। তারা ভালো কাজ কোনোদিন তাদের দ্বারা হয় না। মার 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 মার, কাট 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 লেগে আছে। সর্বভূক তারা যা পেয়েছে তাই খেয়ে নিছে। ও বাদশা জুলকারনাইন, ওদেরকে আমাদের বড় ভয় লাগছে। কোন দিন ওরা আমাদের জমিনে এসে আমাদের উপরে অত্যাচার শুরু করে
দেবে। ও বাদশা জুলকারনাইন, আপনি মধ্যখানে দুই পাহাড়ের প্রাচীর দিয়ে দেন। বাদশা জুলকারনাইন বললেন, তোমরা লোহা নিয়ে এসো, তোমরা তোমাদের সামগ্রীগুলো জমা করো। আমি বাদশা জুলকারনাইন দুই প্রাচীরের পাহাড়ের মধ্যে প্রাচীর টেনে দিয়েছি, ওরা আর আসতে পারবে না। এখানে এবার প্রাচীর টেনে দিল, কিন্তু কলহ বিবাদ শোনা যায়। এই কলহ বিবাদ শোনার শব্দ হযরতে উমর ফারুক প্রতিনিধি পাঠিয়েছিলেন, পর্যটক পাঠিয়েছিলেন, যাও তোমরা ইয়াজুজ মাজুজের খবর নিয়ে এসো। যে দলটাকে পাঠানো হয়েছিল তারা জাপানের পূর্ব উত্তর কোণে গেছিলেন। সেই পাহাড়ের ধারে গিয়ে দেখেছেন যে হ্যাঁ, পাহাড় বাঁধানো রয়েছে লোহা দিয়ে, কলহ বিবাদ শুনতে পাওয়া যাচ্ছে, আওয়াজ আসছে, কিন্তু মানুষ দেখা যায় না। বাদশা জুলকারনাইন সেই যে প্রাচীরটা দিয়েছে সেটাও তারা পরিলক্ষণ করেছে, তবে সেটা ক্ষীণ হয়ে এসেছে। না জানি কখন প্রাচীরটা শেষ হয়ে যাবে, তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। আল্লাহর কালাম পাকও বলছেন, আর বিশ্বনবী বলেছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে চলে আসবে। কোথা থুপ ফেলব সমাজে উঠে, কে যে বিড়ি খেয়েছে আল্লাহ জানে। সেই ইয়াজুজ মাজুজের দল আসবে। আবার বর্তমান কথাটাকে তুলে ধরছি, এই যুগে কি ইয়াজুজ মাজুজ আছে? বলে আছে। এই তফসিরটা খালি শুনবেন, প্রত্যেকটাকে ডবল তফসির করছি, ছাড়েন। ওই এটা কেমন, এইখানে যে জালসা হবে, তো এখানে একটা জালসা কমিটি আছে না নাই? তাহলে জালসা হওয়ার আগে তারা খেটে খুঁটে এই ব্যবস্থাপনা করেছে, জালসা হয়ে গেল। কিন্তু যদি এখানে সিপিএম এর মিটিং হয়, তো সিপিআইএম এর ছেলেরা ব্যবস্থা করবে, কারণ তাদের নেতা আসবে। যদি তৃণমূলের মিটিং হয়, তো তৃণমূলের ছেলেরা এই জায়গাটা ব্যবস্থাপনা করবে, কারণ তাদের নেতা আসবে। তাহলে দাজ্জাল আসবে, তার সৈন্য হবে ইয়াজুজ মাজুজের দলেরা। তা তাদের কোনো নেতা এখন আছে যে জায়গাটাকে ঠিক করছে, সেই পজিশনে এনে দাঁড় করাচ্ছে পৃথিবীটাকে? বলে আছে, আছে। সবাই নিজের নিজের গ্রামের গাঁটাকে চিন্তা করেন, কেউ কারো গায়ে চিন্তা করবেন না। আপনি নিজের গাঁটা চিন্তা করবেন, তো ওই লোকটাকে খুঁজে পাবেন। দেখবেন প্রত্যেকটি গ্রামে বেশ কিছু লোক আছে যারা গাঁকে শান্তি রাখতে চায় না, কোনো রকম ফেতনা জড়িয়ে গাঁটাকে জ্বালাতে চায়, আছে না? এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে। মুফাসসিররা বলছে এরা দাজ্জালের সৈন্য হবে, কারণ তারা ফেতনাবাজ বড় নেতা। ও যখন আসবে, ওর আসার আগে ব্রাঞ্চে এরা কাজ করে রেডি করছে, খামকা ঝগড়া লাগাবে, খামকা ফেতনা লাগাবে, খামকা মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, পার্টিতে ঝগড়া, অফিসে ঝগড়া, পার্টি অফিসে ঝগড়া, পঞ্চায়েতে ঝগড়া, খামকা কিছু লোক মোটা বুদ্ধি করে লাগায়, এরা ওই দলে চলে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন ওই দাজ্জাল ইয়াজুজ মাজুজকে পেয়ে যাবে, তার ক্ষমতা এত বেড়ে যাবে, সেই জামানার ইমানদাররা কণ্ঠাসা হয়ে যাবে, তাদেরকে আর কেউ ইমান বাঁচানোর রাস্তা পাওয়া যাবে না, তারা মহাসমুদ্রে ভরাডুবি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একটা নিয়ামত পাঠাবেন, তখন নুজুলু ঈসা ইবনে মারিয়ামা, তখন একটা নবীকে পাঠানো হবে, সেটা ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবে। এখানে একটা প্রশ্নটা আমাকে সাধারণ জেনারেল শিক্ষিত ছেলেরা করেছিল, যে মৌলানা সাহেব, কোরআনে আছে খাতামান নবীন, নবী খতম হয়ে গেছে, আর নবী আসবে না, তো ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম যে আসবে, ও তো নবী।
আর কেনই বা আল্লাহ ওকে জমা রাখলেন, ওকে মেরে দিলেন না কেন? মরেনি, আল্লাহ তুলে নিয়েছিল, তুলে চতুর্থ আসমানে রেখে দিয়েছে, কিয়ামতের আগে পাঠাবে। কেনই বা ওকে আল্লাহ জমা রাখলো? তো আমি উত্তর দিয়েছিলাম দুটি। আপনাদের এখানে বড় নদী কোথায় আছে? এই তো আছে এইখানেই না? হ্যাঁ, ফুলর নদী, বিরাট নদী, দুই নদী ভাদ্র মাসে থম 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 করছে। আর একটা ছোট্ট নৌকাতে 20-25 জন চেপেছে।